কারবালাতে যুদ্ধ করতে যাবে। এদিকে বিবি জয়নাবের দুই সন্তান, আউলে মুহাম্মদ 8 বছরের বাচ্চা ইমাম হুসাইনের পাটা ধরে নিয়েছে। জোরে বলেন। বিবি জয়নাবের দুই সন্তান আউলে মুহাম্মদ পাটা ধরে নিয়েছে। ধরে নেওয়ার পরে বাবাজি বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরা, ও গো মামা, আপনাকে আজকে যুদ্ধ করতে পাঠাবো না। বলে কেন? আমরা দুই ভাইয়ে যাব কারবালায়। জোরে বলেন। বাচ্চা দুটো কত? 8 বছরের বাচ্চা। যাব কারবালায় যুদ্ধ করতে, কারবালায় যুদ্ধ করতে যাব। কিন্তু বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরা, ইমাম হোসেন বলছে, বলো গো বিবি জয়নাব, ও আমার বোন জয়নাব, তবে শোনো গো শোনো, তোমাকে একটা কথা বলে দেই। বলে কি কথা? কথাটা হলো এটাই, তোমার বেটা দুটোকে ধরে রাখো, এবার আমি কারবালায় যাব যুদ্ধ করতে। জয়নাব, বিবি জয়নাব বলছো, গো ভাই, ও গো ভাই, তোমার কাছে একটা আবেদন করব, আমার বেটা কারবালায় যুদ্ধ করতে যায়। ও গো ইমাম হোসেন ভাই, আপনার তলোয়ার কসম দিয়ে দিলাম, আর খাতুন জান্নাতের চাদরের কসম দিয়ে দিলাম, হযরত আলীর মাথার পাগড়ির কসম দিয়ে দিলাম। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরা, ইসলামানিকেরা, বেরাদার, ও গো আমার ভাইরা, যখন বাবা যে কথা বলার পর বেরাদর ইসলাম ইমাম হাসান ইমাম হুসাইনের বাবা আমার জয়নাল আবেদিন ভাইরা, তোমরা শোনো গো, হে আবুল কাসেম, তোমরা শোনো গো, সময় তো যুদ্ধ করতে করতে পৃথিবী থেকে, এই দুনিয়া থেকে একটার পর একটা চলে গেল। তবে বেরাদার আউলে মুহাম্মদ বলছে, মামা গো, সবাই শহীদ হয়ে গেছে, আমরাও শহীদ হয়ে শহীদের দরওয়াজার নাম লেখাতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা বলতেছেন, বিবি জয়নাব বলতেছে, ও গো আমার বেটারা, তোমরা শোনো গো, তোমাদেরকে নতুন পোশাক পরাইয়া দেব, মাথায় পাগড়ি পরাইয়া দেব, তোমাদেরকে আমি নিয়ে যাব কারবালার মাঠে। নতুন পোশাক পরাইয়া দিল বাবা। এমনি তো ফরাত নদীর পানি বন্ধ, পানি নাই। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরা, বাচ্চা দুটোকে জানো বাবাজি সাজায়া কারবালায় পাঠাচ্ছে। এদিকে ইমাম হোসেন বলছে, বোন গো, আমার দুই ভাগনা গেল গো যুদ্ধ করতে গো, আর মনে হয় ফিরে আসবে না, আর ফিরে আসবে না, ফিরে আসবে না। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরা, এদিকে বাবাজি দুজন বাবা বাচ্চা বাচ্চা ছেলে গিয়ে কারবালার মাঠে গিয়ে বলতেছে, এই বিরাজিয়াদের লোকেরা কোথায় আছো? আসো যুদ্ধ করবো। জোরে বলেন। দুই বাচ্চাতে বলছে, দুই বাচ্চা, কোথায় আছো? আসো যুদ্ধ করতে, যুদ্ধ করবো। আউলে মুহাম্মদ বলে, যুদ্ধ করবে? এইটুকু বাচ্চা বাচ্চা আমাদের সঙ্গে যুদ্ধ করবে? এইটুকু বাচ্চা বললে হবে না, ইমানি জোশ আছে। জোরে বলে সুবহানাল্লাহ। যখনই যুদ্ধ করার জন্য বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরা একটা মানুষকে পাঠিয়েছে। ইবনে জিয়াদ বলছে, যাও তো যাও, একটা তলোয়ার নিয়ে যাও, আর এই বাচ্চাদের যুদ্ধ করার সারটা মিটাইয়া দাও। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরা যুদ্ধ করার সারটা মিটাইয়া দাও। যখন বেরাদর একজন এসেছে, আসার পর বাবাজি আউলে মুহাম্মদের উপরে আপনার তলোয়ার তুলতে যাবে কি, এমন ভাবে একটা কোপ দিয়েছে, বাবাজি ইবনে জিয়াদের সেনাবাহিনীর গর্দান কেটে জমিনে ফেলাইয়া দিয়েছে। দুটো বাচ্চাতে বলতেছে, বলে গো শোনা গো, যারা হলো হুসাইন মুসলমান, যাদের শরীরে কঠিন পাওয়ার আছে, যাও যাও 10-12 জন যাও, যাওয়ার পরে তাদের যুদ্ধের সারটা মিটাইয়া দাও। 10 থেকে 12 জন এসেছে বড় বড়, আর ওই দুজনাই বাবা 8 বছরের বাচ্চা। যুদ্ধ করতে করতে বাবাজি 12 জনকে শেষ করে দিল। জোরে বলেন। 12 জনকে বাবা শেষ করে দিল। এবার চলে আসলো বাবা 100 জনা। কত?
100 জন বাবাজি যুদ্ধ করার জন্য নেমে গেছে। কি বাবাজি আপনার ধরতে আছে, কেউ আপনার মাথায় আছে, কিন্তু বাবা দোনো বাচ্চা বাবা ঘোড়ার উপরে আছে। বাবাজি যেরকম কচুর গাছ কাটলে বাবা কলা গাছ যেমন কাটে, ওই রকম বাবা একটার পর একটা জোরে 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 সব জন আপনার ফেলাইয়া দিয়েছে। আর একবার 150টা পাঠালো, যুদ্ধ করে দেয়, যুদ্ধ করে দেয়। বাবা ইবনে জিয়াদের লোকেরাও বাবাজি তীর্ষণে হীরা মুক্ত বিষ মিশাইয়া দিল এবং আউলে মুহাম্মাদের বাবাজি কলেজায় তীর্ষণ মেরে দিল। একটা ভাই যেন ঘোড়া থেকে পড়ে গেল, আর সব তাকে যেন মাটির সঙ্গে মিশাইয়া দিল। বেরাদার ইসলাম মাদার সাবানিকরাও ঘোড়া থেকে নিচে পড়ে গেছে। কত সেনা বাহিনী বাবা আপনার ধরতে আছে, কে মুখের উপর পা তোলে, কে বা পেটের উপরে পা তোলে, কে আপনার কিনা পায়ের উপরে পা তোলে। বেরাদার ইসলাম মাদার সাবানিকরাও সোনা মানিকেরাও সব কিছুই বাবা পরে দেয়। কিন্তু বেরাদার ও সোনা মানিকেরাও তোমাদেরকে একটা কথা বলে দিই, আমরা নবীজি দেওয়ানা। জোরে বলেন। বাবা যে একটা ভাই নিচে পড়ে গেছে, আর একটা ভাই যুদ্ধ করে যায় বাবা। ওই ভাইটা বলছে কি ব্যাপার, আমার ছোট ভাইটা গেল কোথায়, দেখা তো যায় না। নিচ থেকে তাকিয়ে দেখতেছে ভাই আমার জমিনে পড়ে গেছে গো। আর যেমন দেখতে যাবে কি, তার বুকে একটা তীর্ষণ মেরা দিয়েছে। দুই ভাই নিচে পড়ে গেল। বেরাদার দুজনকে বাবা শেষ করে দিল। ইবনে জিয়াদ বলতে চোখ ইমামে হোসাইন তোমার দুই ভাগনাকে নিয়ে যাও, তাদের যুদ্ধ করার সাথ মিটায়া দিয়েছে। ইমাম হোসেন কি করলো, আউলে মুহাম্মদকে বাবা যে কারবালা ময়দান থেকে তুলে নিয়ে গিয়ে তাদেরকে বাবা দাফন কাফনের ব্যবস্থা করা হলো। জোরে বলেন। যখন বাবা ইমাম হোসেন যাবে কারবালাতে যুদ্ধ করতে, জয়নাল আবেদিন বলছে আব্বা গো আমি যাব যুদ্ধ করতে। এবার কে বলছে? জয়নাল আবেদিন বলছে আব্বা গো আমি যুদ্ধ করতে যাব। কিন্তু জয়নাল আবেদিন শুনলে এত জ্বর বাবা, এত জ্বর, এলাকা পানি জ্বর বাবা, জমিন থেকে উঠতে পারে না, থর করে কাঁপছে। তাও বলছে আব্বা গো আপনি যুদ্ধ যাবেন না, আমি যুদ্ধ করতে যাব। আপনার ইমাম হোসেন বলছে গো বেটা জয়নাল আবেদিন, তবে শোনো গো তুমি যুদ্ধ করতে হবে না, তুমি থাকো। আমি যদি কারবালাতে শহীদ হয়ে যাই, যত গলি মহিলা এসেছে তুমি সবাইকে নিয়ে আবার সোনার মদিনায় চলে যাবা, তোমাকে যেতে হবে না। এদিকে সকিনা বাবা দুলে করে করে কান্না করছে আব্বা গো আপনি যুদ্ধ করতে যাবেন না। এদিকে বাবাজি নবীর একজন আশিক ছিল, তার নাম হলো হযরতে আব্বাস। কি নাম? আব্বাস। এই আব্বাসের মা বলছে ভাগো বেটা দেখছো না কারবালাতে সব যুদ্ধ হতে লেগেছে, ইমাম হোসেন সব একের পর এক সব শহীদ হয়ে গেল, আর তুমি কি করছো, তুমি যুদ্ধটা করে আসো। এই আব্বাস কিন্তু বাবাজি নতুন বিয়ে করেছে, মাত্র 15 দিন হয়েছে। কতদিন? 15 দিন। শ্বশুর বাড়ি যাবে, তার মা বলছে বেটা শ্বশুর বাড়ি যাবে না। বলে কেন? দেখছো না কারবালা যুদ্ধ চলছে, তুমি শ্বশুর বাড়ি যাবা। ওগো বেটা আব্বাস কাল কিয়ামতের ময়দানে কি জবাব দিবা? শ্বশুর বাড়ি যাওয়া বন্ধ করো, এখন তুমি কারবালায় যুদ্ধ করতে যাও, আমি শহীদানের মা হতে চাই। আব্বাস বলছে মা গো ও মা জননী তাহলে আমি কারবালা যাব যুদ্ধ করতে। বলে হা গো বেটা যাও কারবালা যুদ্ধ করতে যাও। এদিকে বেরাদের ইসলাম মাদার সামানিকরাও এই আব্বাস একবার দুপা করে বাবা ইমাম হোসেনের কাছে গেল। যাওয়ার পরে বলছো গো ইমাম হোসেন আমি আজকে যাব যুদ্ধ করতে। ইমাম হোসেন বলছে আব্বাস না গো তোমাকে যেতে হবে না, যুদ্ধ করতে যেতে হবে না, যেতে হবে না। বেরাদের ইসলাম মাদার সামানিকরাও আব্বাস বলছে বলে না আমার মারু আমি কারবালায় যুদ্ধ করতে যাব। আব্বাস বাবা কারবালায় চলে যায়। যেতে যেতে কারবালা মাঠে যখন পৌঁছে গেল আব্বাস চিল্লে বলতে চলে ইবনে জিয়াদের লোকেরা জলদি করে আয় যুদ্ধ করব। এদিকে ইবনে জিয়াদের লোকেরা বলতে যায় কাজ করো। বলে যাও এবার এর সঙ্গে যুদ্ধ করে আর যুদ্ধের স্বাদটা মিটাইয়া দাও। আব্বাস মামা কি করেছি বেরাদের ইসলাম মাদার সামানিকেরা
কাব। আব্বাস বাবা কি করেছে, এক পা দুপা করে বেরাদার সোনামানি কেরাও কারবালার মাঠে যখন আপনার ঢুকে গেল, ঢুকে যাওয়ার পরে কিছু লোক এসে বলতেছে, বলো রে আব্বাস তুমি আমাদের সঙ্গে যুদ্ধ করতে এসেছো? বলে হ্যাঁ যুদ্ধ করতে এসেছি, যুদ্ধ করতে এসেছি, যুদ্ধ করতে এসেছি। বেরাদার ছিলাম মজা সামানিকেরাও সোনামানিকেরাও যখন বাবা এই কথা বলার পরে ইবনে জিয়াদের লোকেরাও আব্বাসের তলবারে একটা আঘাত করেছে। যেমনই বাবা আঘাত করা, আব্বাস কি করেছে, তলোয়ারটা তোলে বাবা একসঙ্গে চারজনার গলাকে পার করে দিয়েছে। কটা কটা? একসঙ্গে চারজনের গলাকে পার করে দিয়েছে। আবার ঘোড়ার উপরে বাবা যেমন উঠতে লেগেছি, বাবা দিয়ে আপনার দলের দলে আপনার সেনা বাহিনী আসতেছে, বাবা যেমন কলার গাছ কাটলে পরে বাবা ওই রকম জোরতে 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 বাবা কমসে কম বাবা 40 জনের লাশ ফেলাইয়া দিয়েছে। কটা? 40 জনা, 40 জনের লাশ ফেলা দিয়েছে। 40 জনের যখন বাবা লাশ ফেলাইয়া দেওয়াও, বেরাদার ইসলাম মাদা সামানিকেরাও ওগো সোনামানিকেরাও, এদিকে আব্বাস বলছে আল্লাহ গো আমাকে আর মনে হয় আর ছাড়বে না। তবে আব্বাস বলতেছে এই ইবনে জিয়াদের লোকেরা তোরা কে আসবি? ইবনে জিয়াদের লোকেরা ভয় বাবা নামতে চাইছে না, একলা মানুষ 40 জনকে পার পার করে দিয়েছে। না 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 আমরা আর ভয় নামবো না। আব্বাস বলতেছে এই বেজিয়াদের লোকেরা তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও। বলে কি? বলে কথাটা হলে এটাই, তোমরা লোক মানুষজন ফিট করো, আমার একটু মায়ের সাথে সাক্ষাৎ করে আসে। এদিকে তিনার মার সঙ্গে সাক্ষাৎ করার জন্য কারবালা মাঠ থেকে আব্বাস বেরিয়ে আসলো। এদিকে তিনার মা বলছে আল্লাহ গো আমার বেটাকে শহীদানের মা বানায়া দিও, আমার বেটা যেন কারবালায় শহীদ হয়ে যায়। এইরকম ভাবে মা যেন দোয়া করতেছে। আর আব্বাস কারবালা ময়দান থেকে এক পা দুপা করে এসে বাড়িতে দিকে হাত দিয়েছে। বাবাজি শুনতে পাচ্ছে মার দোয়া, ও গো আপনাকে শেষবারের মতো দেখতে এসেছি মাও, আর কোনদিন দেখতে পাবো না। ওগো মা আর কোনদিন দেখতে পাবো না। আব্বাসের মা বলছে বেটা গো কেন এই কথা বলছো গো বেটা? বেরাদার ইসলাম মাদা সামানিকেরাও যখন বাবা কথা বলার পরে এদিকে ইবনে জিয়াদের লোকেরা বাবাজি এলান দিতে যায়, আব্বাস কোথায় আছো জলদি করে এসো। এদিকে বেরাদার মুআদ্দাস সামানিকেরাও এদিকে মার সঙ্গে আব্বাস কথা বলতেছে, মা গো আমি আর জিন্দা ফিরে আসবো না। বলতেছে বলে কেন গো বেটা? ও মা কারবালার যুদ্ধ করতে গিয়া আমি একটা নয় দুটো নয় আমি 40 জনের লাশ ফেলাইয়া দিয়েছি। আমাকে যাদের লাশ ফেলাইয়েছে তার হয়তো বেটারা আমাকে মারবে, হয়তো কার বাপকে মেরেছি তার বেটারা মারবে, হয়তো কার বেটাকে মেরেছি হয়তো কার বাপেরা মারবে। আমি আর কারবালা থেকে ঘুরে আসতে পারবো না। তখন মাকে বলছে মা গো আপনার কাছে একটাই আবেদন করবো গো মা, আমি যে 15 দিন আগে বিয়ে করেছিলাম গো মা, আমার স্ত্রীর সঙ্গে একবার সাক্ষাৎ করব। মা বলছে বেটা যখন সাক্ষাৎ করবে তবে একটা ওয়াদা করো যে ঘোড়ার ওপর থেকে তুমি নামবে না, যা বলবে ঘোড়ার উপর থেকে নিচে নামবে না। কে বললো? তিনার মা। ঠিক আছে মাথায় হবে। আব্বাস ঘোড়ার উপর চললো, চলার পর তিনার বিবির কাছে গিয়ে বলছে বিবি গো আমাকে ক্ষমা করে দাও। ও বিবি গো, বিবি গো তোমাকে 3 কথাতে বিবি বলে কবুল করেছিলাম। এ দেখো আমি কারবালা মাঠে যুদ্ধ করতে গেলাম, আমি কারবালা মাঠে যুদ্ধ করতে গেলাম, যদি আমি শহীদ হয়ে যাই তুমি আমাকে মোহরার টাকাটা ক্ষমা করে দিও। কিসের টাকা? মোহরানা। তিনার বিপরীতে স্বামী গো তখনই আপনাকে
ক্ষমা করব। আপনি যখন কারবালা শহীদ হয়ে যাবেন গো, আমি তখন বুঝবো আমি শহীদানের বিবি হয়েছি, তখনই আমি ক্ষমা করব। ঠিক আছে বিবি, তাইলে আমি যুদ্ধ তো চলে গেলাম। বিবির কাছে বাবা সাক্ষাৎ করে বাবা ছুটি নিয়ে বাবা এক পা দুপা করে ইমাম হুসাইনের কাছে গেল। ইমাম হুসাইনকে বলতেছে, বলো গো আমি কারবালা যুদ্ধ করতে গেছিলাম, একটা নয় দুটো নয়, প্রায় 40 জনে আমি লাশ ফেলাইয়া দিয়েছি। এবার আমি যুদ্ধতে যাব আর ফিরে আসবো না। ইমাম হোসেন বলছো গো আব্বাস, তুমি আমার সঙ্গে আমার সাথে যুদ্ধতে যাচ্ছ, আল্লাহ জানো তোমাকে জান্নাতবাসী করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমাকে যেন শহীদের দরওয়াজা দান করে দেয়। এবং আব্বাস বাবা সবার কাছে ছুটে নিয়ে বাবা কারবালার ময়দানে আবার চলে গেল। এদিকে আব্বা বলছে, ইবনে জিয়াদের লোকেরা পাঠা পাঠা পাঠা, ওদের লোককে পাঠা যুদ্ধ করার জন্য। এবার ইবনে জিয়াদের লোকেরা বাবা লোক পাঠাতে লাগলো। আবার বাবা মারতে মারতে বাবা তার গর্দান কেটে কাটে কাটে জমিনে ফেলাইয়া দিল। ইসলাম মাদ্রাসা মানিকরাও, এবার আব্বাসের দিলেতে বাবা একটা তীরশন বাবা ঢুকে গেল। তীরশন ঢুকে যাওয়ার পর বাবা ঘোড়া থেকে নিচে পড়ে গেল বাবা। আর সবাই ঘেরবিত ঘর বাবা যে সবাই গোল করে ঘেরে নিয়েছে, আর সবাই বুকের উপরে পা তুলে দিয়েছে। এই আব্বাস, তুমি আমার আব্বাকে মেরেছো। এই আব্বাস, তুমি আমার বেটাকে মেরেছো। এই আব্বাস, তুমি আমার নানাকে মেরেছো। এইরকম বলে অসহায় বলতেছে। বলে কি করা যায়? বলে আব্বাসের গর্দান কেটে দেহ আলাদা করব, গর্দানটা আলাদা করে দেব। একটা বাবা চোপ দিয়েছে, আব্বাসের মাথা আলাদা করে দিয়েছে, দেহ করে দিয়েছে আলাদা। ইবনে জিয়াদ বলতেছে, ইবনে জিয়াদ বলতেছে গো, তবে বলো না এই আব্বাসের মাথাটা কোথায় রাখবো? ইবনে জিয়াদ বলছে, যে আব্বাসের মাথা কোথায় রাখবো? তো কেউ বলছে যে তুমি নিয়ে যাও। আমি নিয়ে যাবো না। বলে কেন নিয়ে যাবা না? বলে আমার আব্বাকে মেরেছে, আর মুখখান দেখলে আব্বার কথা মনে পড়বে, তার জন্য নিয়ে যাবো না। বেরাদার কেউ যেন আব্বাসের মাথা নিতে চায় না। এদিকে বেরাদার ইবনে জিয়াদ বললো, এক কাজ করো, ওই মাথাটা আব্বাসের মাথাটা ইমাম হুসাইনের তাম্বু দিকে চালায়া দাও। যখন বাবা চালায়া দিল, বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকরাও সে সময় তো তিনার মা আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ গো আমার বেটা মনে হয় শহীদ হয়ে গেছে, আল্লাহ গো আমার বেটাকে শহীদের দরওয়াজা দান করে দিও। দোয়া করতেছে, আর আব্বাসের মাথাটা জানো বাবা তিনার মায়ের কাছে এসে পড়েছে। তেমনি মায়ের কাছে এসে পড়েছে, আল্লাহ গো এটা তো আমার বেটা আব্বাসের মাথা মন্ড গো, আল্লাহ আমার বেটা কারবালায় শহীদ হয়ে গেছে, কারবালায় শহীদ হয়ে গেছে। বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকরাও যেমনই বাবা এক কথা বলার পরে বেরাদার আমরা সবাই নবী দিওয়ানা। বাবা যে মুসলমান ভাইয়েরাও, এদিকে মা বলছে, আল্লাহ গো আমার বেটার গর্দান কেটে আমার কাছে পড়ে আছে। বেরাদার গর্দানটাকে নিয়ে বাবা মাথা মুবারকটা নিয়ে গিয়ে ইমাম হুসাইনের কাছে গেল। বলো গো ইমাম হুসাইন, আমার বেটার গর্দান কাটা পড়ে গেছে। এটাকে নিয়ে এসেছে ইমাম হুসাইন চোখের পানি ফেলে বলছে, আল্লাহ গো আল্লাহ এ আব্বাসকে তুমি জান্নাতে বানায়া দিও, আব্বাসকে তুমি জান্নাতে বানায়া দিও। বেরাদার তাতে উঠা বাবা কারবালা মাঠ থেকে নিয়ে আসা হলো, দাফন করে দেওয়া হলো রে বাবা, দাফন করে দেওয়া হলো। দাফন করে দেওয়ার পর বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকরাও বলতেছ গো আমরা সবাই নবীর দিওয়ানা, আমরা সকলে নবীকে মহব্বত করব, মরার পরে জান্নাতি হব। জোরে বলেন কি গো, জান্নাতে হতে চাই কে চায় না? বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকরাও এদিকে ইমাম হুসাইন তিনি কারবালা যুদ্ধ করতে নামবে রে বাবা। বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকরাও এদিকে ইবনে জিয়াদের লোকটা বলছে, এই ইমাম হুসাইন এবার তুমি যুদ্ধ করতে নেমে যাও। ইমাম হুসাইন
বাবা দুলদুল ঘোড়া নিয়ে বাবা কারবালা থেকে রওনা দিচ্ছে। এদিকে বেরাদার ইসলাম মজা থাকা, এদিকে সাকিনা বলছে আব্বা গো আপনি যুদ্ধ যাচ্ছেন আর জিন্দা মুখান দেখতে পাবো না বাবা। জয়নাল আবেদে বলছে আব্বা গো ও আব্বা জান আপনাকে আমি আর দেখতে মনে পাবো না। এদিকে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা বাবা কারবালার মাঠে গিয়া হাজির হয়ে গেল। কারবালা মাঠে যখন বাবা হাজির হয়ে যাও বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকেরাও ইসলাম মানিকেরাও কারবালা মাঠে হাজির হয়ে গেল। আর ইমাম হোসাইনের তলোয়ারটা বাবা কারবালা মাঠে গেড়ে দিল। কারবালা মাঠে গেড়ে দেওয়া হলো। গেড়ে দেওয়ার পরে ইমাম হোসেন বলতেছে এই মিনাজিয়াদের লোকেরা তোমরা শুনে রেখে দাও, তোমাদেরকে আমি একটু ওয়াজ করে শোনাবো। কি করে শোনাবো? ওয়াজ করে শোনাবো। ইবনে জিয়াদের লোকেরা বলতেছে বল তোমার ওয়াজ আমরা শুনবো না, তোমার ওয়াজ শুনবো না। ইমাম হোসেন বলছে ওরে জিদের লোকেরা তবে শুন রে, তোরা শুনিস না শুনিস কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমার নামে নালিশ বিচার দিতে পারবে না। কেন না আমি তোদেরকে কোরআন হাদিস থেকে কিছু ওয়াজ শোনাতাম যদি তোরা শুনতে। ইবনে জিয়াদে বলতেছে বল আমরা শুনতে চাই না। তখন বাবাজি মুসলমান ভাইরাও ইবনে জিয়াদ বলতে যা কাজ করো এই যাও ইমাম হোসেন ওই নিজের মতো কানে গোড়াতে চিল্লাইছে। বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকেরা কানে গোড়াতে ভেতর ভেতর কি হয়, চুপচাপ বসে শুনতে হবে। বেরাদার মাদ্রাসা মানিকেরা ইমাম হোসাইন গেলেন তিনি কারবালার ময়দান। ইমাম হোসাইন গেলেন তিনি কারবালার ময়দান। কার ভরসা ইমাম হোসেন ও হাসান। কারবালাতে গেলেন তিনি দেখো না, শহীদ হয়ে জিন্দা করলো দেখো না, দেখো না, দেখো না, দেখো না, দেখো না। হাসান হোসেন করতেছে বায়ান কার ভরসা ইমাম হোসেন ও হাসান। কারবালা মাঠে গেল, তাদেরকে ওয়াজ শোনালো। শোনার পরে বাবা এজিদ ইবনে জিয়াদের লোকেরা বলছে এক কাজ করো, যাও যাও ইমাম হোসাইনের সঙ্গে যুদ্ধটা শুরু করে দাও। একজন গোয়েন্দাকে পাঠিয়েছে বাবা, গোয়েন্দা তাকে বলা হয় যারা বডিগার্ড, দেখতে কালো লম্বা চওড়া বডিগার্ড বালা, তাদেরকে বানালো বলে দাও ইমাম হোসেনের সঙ্গে যুদ্ধ করে আসো। ইমাম হোসেনের তলোয়ারটা বাবা জমিনে গেড়ে দেওয়া হয়েছে। জমিনে গেড়ে দেওয়ার পরে বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকেরা জমিনে যখন বাবা গেড়ে দিয়েছে, গেড়ে দেওয়ার পর গোয়েন্দা বলতেছে বলে যুদ্ধ শুরু করো। ইমাম হোসেন বলছে আমরা আগে যুদ্ধ করি না, আমরা হলো আহলে বায়াত, আমরা আগে যুদ্ধ করি না, আর আমাদের সঙ্গে যে যুদ্ধ শুরু করবে আমরা তাকে ছাড়ি না। অমনি বাবা গোয়েন্দা কি করেছে, ইমাম হোসেনের তলোয়ারে একটা বাড়ি দিয়েছে। যেমন বাড়ি দাও, ইমাম হোসেন তলোয়ারটা ধরে বাবাজি গোয়েন্দার মাথাতে মেরেছে বাবা। তার মাথা দেখে দেহ আলাদা, মাথা আলাদা করে দিয়েছে। আর ইবনে জিয়াদের থরথর করে কাঁপতে লেগেছে। বলে শোনো গো শোনো, একটা একটা করে পাঠিয়ে লাভ হবে না, একসঙ্গে তোমরা 200 300 400 করে যাও আর সবাই যুদ্ধ করতে লাগো। বাবাজি মুসলমান ভাইরাও ইমাম হোসেন দুলদুল ঘোড়ার উপরে আছে, বাবাজি হাজার হাজার আপনার সেনা বাইরে আসতেছে। বেরাদার সবার গর্দান কেটে যায়, কেটে যায়, কেটে যায়। বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকেরাও ইমাম হোসেনের বাবাজি শরীরে ত্রিশূল মারতে লেগেছে রে বাবা। ওই যে ত্রিশূল মারতে লেগেছে, একটা ত্রিশূল লাগলো, দুটা লাগলো, তিনটা লাগলো, এইরকম ভাবে মারতে 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 ইমাম হোসেনের শরীরে 72টা ত্রিশূল লেগে গেল। কটা?
72 লেগে গেল। অমনি বাবা জমিন ঘোড়া থেকে দুলদুল ঘোড়া থেকে আপনার পড়ে গেল। অমনি বাবা দুলদুল ঘোড়াটা পাকে পাকে ঘুরতে লেগেছে। বাবা পাকে পাকে যখন ঘুরতে লাগাও, ইবনে জিয়াদের লোকেরাও বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকেরা তারা কিন্তু বেরাদার গোল করে ইমাম হোসেনকে ধরে নিয়েছে। ওগো ইমাম হোসেন এখনো টাইম আছে, এজিদের হাতে তুমি বায়াত হয়ে যাও। যদি বায়াত হয়ে যাও তোমাকে আমরা ভালো করে দেব। ইমাম হোসেন বলছেন আরে আমরা ইসলামকে জিন্দা রাখার জন্য, আমার নানাজিকে জিন্দা রাখার জন্য, আমার ইসলামকে জিন্দা রাখার জন্য আমি কারবালা শহীদ হয়ে যাব। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি আমি প্রত্যেকটা জায়গাতে 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা ওয়াজ করি। আজ কমিটিরা বলছে হুজুর আমাদের 2টা বক্তা আসেনি, একটু টেনে দিয়ে। তো বাবাজি কমসে কম আপনার 2টা পার হয়ে গেছে। তো বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাম আপনাদেরকে বলতে চাই জি যে বক্তাগুলো আসেনি হয়তো তাদের কোনো প্রবলেম ছিল, তার জন্য আসতে পারেনি। তো বেরাদার ইসলাম কমিটি ভাইদের কথা আমি মেনেছি। এখন বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাম আমরা ইমাম হোসেনকে কে কে মোহাব্বত করতে রাজি একটু হাত তুলে দেখান তো বাবজি। সুবহানাল্লাহ। হাত নামাবেন না, নামাবেন না। যারা যারা মোহাব্বত করেন, আচ্ছা ইমাম হোসেনের মোহাব্বতে আমার 10টা বা 1000 টাকার হবে না? জি আচ্ছা। ও মায়েরা চিল্লায় না মা, একটু চিন্তা করে মা গো। বিহার বাড়তে গেলে চিল্লা চিল্লি করে, খানা বাড়তে গেলে চিল্লা চিল্লি করে, এদেরকে কি করবো রে ভাই। আচ্ছা বাবাজি মুসলমান, আচ্ছা আমরা ইমাম হোসেনকে মোহাব্বত করি না করি না? আমার 10টা বা 1000 টাকার হবে না? কি গো কি নাম? আচ্ছা 50 টাকা দিয়েছে। আল্লাহ তিনি দানকে কবুল করুন। জোরে বলেন আল্লাহ।